লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। না কুশল, দেখো যে ঘটনাটা ঘটে গেছে আমি না ঠিক এখনো পুরোটা বুঝে উঠতে পারিনি। হ্যাঁ না যেটা আমি তোমার সঙ্গে পরে কথা বলছি, কেমন? রঞ্জা, কপাল ভর্তি সিঁদুর কেন? তুমি 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 কি করতে চাইছো রঞ্জা, বলবে একবার? তোমাকেও বাড়ি যেতে বারণ করেছিলাম, আমি বারণ করেছিলাম কি? শোয়নি? তুইও বলেছিলিস কোনো সমস্যা হবে না, তাই আমি রঞ্জাকে ছাড় দিয়েছিলাম। কিন্তু এসব কি? অ্যাক্সিডেন্ট বাবা। কুশলের সঙ্গে ধাক্কা লেগে মল্লারের হাত থেকে সিঁদুরের থালাটা পড়ে আমার মাথায় সিঁদুর পড়ে গেছে। এটার আর অন্য কোনো মানে নেই। তাই কুশলকে বললো অন্যরকম কিছু না ভাবতে, আর তুমিও প্লিজ কিছু ভেবো না। রঞ্জা, তোমার হয়তো এখন মনে হচ্ছে কুশলের সাথে সম্বন্ধটা করে আমি ভুল কাজ করেছি, কিন্তু বিয়েটা হলে বুঝবে রঞ্জা যে কত ভালো সিদ্ধান্ত ছিল। তুমি আমার ভালোই চাইবে বাবা, সেটা আমি জানি। কুশলও আমার ভালোই চায়, আর বোধহয় মল্লারও আমার ভালো চায়। তাই আমাকে এই বিয়েটা থেকে মুক্তি দিচ্ছে। সবাই আমার ভালোই চায় বাবা। শুধু আমি যে কেন নিজের ভালোটা মন থেকে চাইতে পারছি না, সেটাই বুঝতে পারছি না। দেখো রঞ্জা, প্রত্যেক মানুষের জীবনে একটা সময় আসে যখন তার বা তাদের চিন্তা ভাবনাটা গুলিয়ে যায়, তাদের ভাবনা শক্তি তারা হারিয়ে ফেলে, নিজের উপর আস্থা হারিয়ে যায়। এটা হতেই পারে, সেই জন্যই তো গুরুজনরা আছেন পরামর্শ দেওয়ার জন্য। দেখো, তোমার জীবনেও এখন সেই সময়টা দিয়ে যাচ্ছ তুমি। যাও রঞ্জা, গিয়ে মুখ টুক ধুয়ে নাও। গুরুজি, থাক থাক,
সুখী হ মা। পিলু, গানটা কোনোদিন ছাড়বি না। ভালো থাক। জেঠুমনি, ব্যাস 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 ব্যাস, খুব ভালো থাক মা। এই দেখো, ভিডিও করছিস না? খুব ভালো থাক মা। সুখে থাকো মা, সুখে থাকো। জেঠুমনি, আপনি তো বৌদিকে সুখী দেখতে চান। আমি একটা কথা বলবো আপনাকে, আপনি রাগ করবেন না তো? বলো। আপনার কি মনে হয় বৌদির দাদাকে ভুলে যাওয়াটা সম্ভব? সত্যি কি বৌদি পারবে নতুন করে একটা জীবন শুরু করতে? সেটা যদি না পারে তাহলে কিন্তু জেঠুমনি তিনটে জীবন একেবারে শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি শুধু আপনাকে এই কথাটা বললাম, শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তো আপনাকেই নিতে হবে। আসলে কি বলুন তো, মেয়েদের ভালো চাইতে গিয়ে তাদের বাবা মারা এরকম অনেক কিছুই করেন যেটাতে মেয়েরা সুখী হতে পারে না। জেঠুমনি, আমার কথা ভুল বুঝবেন না। নিজের জীবনে আসলে এটা বহুবার দেখেছি কিনা, তাই না বলে থাকতে পারলাম না। গুরুজি, রঞ্জা কিন্তু বিয়েটা করতে চায় না। জেঠুমনি, তুমি তো খুব চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নাও। তুমি কেন এই বিয়েটাতে এত জোর দিচ্ছ বলবে? আদিত্যদা, ওরা রঞ্জাকে খুব ভালো করে চেনে। আরেকবার একটু চিন্তা করে দেখবে কি? ওরা ছেলে মানুষ হয়নি। ওদের মনে হতেই পারে যে আমি রাগের মাথায় জোর জবরদস্তি একটা সিদ্ধান্ত নিয়ে সেটা রঞ্জার ঘাড়ে চাপাচ্ছি। কিন্তু আসলে যে সেটা নয়, তুই তো বোঝ সোহিনী। পরিস্থিতির চাপে পড়ে রিজুলাকেও দিল্লিতে চলে যেতে হলো। আমারও শরীরটা খুব একটা ভালো নেই, গান বাজনার চর্চা সেভাবে হচ্ছে না, স্টেজ শো তো করিই না বলতে পারিস। কিন্তু সোহিনী, গুরু হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে। রঞ্জা যদি বসু মল্লিক পরিবারে ফিরে যায়, ও সেতার তো বন্ধ হয়ে যাবে। মল্লার নিচের গান বাজনা নিয়ে তেমন এগোতে পারবে না। আর মল্লারকে দেখে সোহিনী, রঞ্জাও নিজের সেতার সুরমণ্ডলের জন্য কত বড় দুঃখের বিষয় এটা বলতো সোহিনী। কিন্তু কুশলের সাথে বিয়ে হলে কুশল রঞ্জাকে গান বাজনার দিকে এগিয়ে দেবে, তাতে তো সুরমণ্ডলেরই লাভ। দেখ সোহিনী, কুশলের সাথে বিয়ে হলে রঞ্জা শুধু সুখী হবে তাই নয়, অনেক সুযোগও পাবে। শুধু সেতার দিয়েই কি রঞ্জা খুশি থাকবে গুরুজি? সুখ তৈরি করে নিতে হয় পিলু, নিজেকে দেখে বুঝিস না? নিজে যেমন নিজের আনন্দ সুখ তৈরি করে নিয়েছিস, সেই একই পরামর্শ তুই রঞ্জাকে দিতে পারছিস না?
আদিত্যদা, দয়া করে কোনো রকম কোনো হঠকারিতা করো না তুমি। আমি তোমায় চিনি আদিত্যদা, সম্মানে আঘাত পেলে তুমি পাগল হয়ে যাও ভেতরে ভেতরে, আমি জানি। কিন্তু বিশ্বাস করো আদিত্যদা, মল্লার সত্যিই কাউকে অপমান করতে চায়নি। রঞ্জার বিয়েটা ভাঙতে দিবি না বলে তোরা সকলে যেভাবে বদ্ধপরিকর হয়েছিস তাতে আমার সত্যি খুব চিন্তা হচ্ছে সৈনী। আর দেরি করা যাবে না, শিগগিরই আমাকে একটা ব্যবস্থা নিতে হবে। তোমাদের মুখ চেয়ে কথা বলতে গিয়ে তো উল্টো ফল হলো পিলু। এবার কি হবে? মল্লারদার কাণ্ডে জেঠুমনি খুব আঘাত পেয়েছে সৈনী আন্টি। আমারও খুব চিন্তা হচ্ছে। মামুনি, এই বিয়েটা হলে রঞ্জা হয়তো সেতারের অনেক সুযোগ পাবে, কিন্তু সুখী হবে না। তাই এই বিয়েটা কিছুতেই হতে দিলে চলবে না। আমি তোমায় ভালোবেসে ফেলেছি। তুই মেনে নেবে আমাকে? এভাবে বললে কি আর না বলা যায়? এটা আবার কি? কিসের পেপার? ডিভোর্স পেপার এটা। সাইন করে দাও। এভাবে চলতে পারে না, চলতে পারে না। আমাকে শক্ত হতেই হবে, হতেই হবে আমাকে শক্ত। রঞ্জা, রঞ্জা, গুরুজি কিন্তু বললেন উনি শিগগিরই কিন্তু তোমার জন্য একটা পাকাপাকি ব্যবস্থা করবেন। দেখো, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, তুমি গুরুজির সঙ্গে কথা বলেই বিয়েটা আটকাও, নয়তো বড় একটা সর্বনাশ হয়ে যাবে। তোমার কি মনে হয় পিলু, সেটা সম্ভব? যাই হোক, মল্লার বসু মল্লিককে গিয়ে বলে দিও যে আমি মুক্তি নিলাম। বিসর্জন হয়ে গেল আমাদের সম্পর্কের। ও যেন নিজের জীবনে ভালো থাকে।
আমি কিছু খাবো না, থ্যাংক ইউ। ও মা, বিজয়ের পরে এসেছেন, একটু তো কিছু মুখে দিতেই হবে, নয়তো জেঠুমনির অসম্মান হবে। একটু খান। কুশল, মিষ্টিটা খাও। মল্লিকা, রঙ্গন কোথায়? ডাকো ওকে। হ্যাঁ জেঠুমনি। কুশল, এভাবে মন খারাপ করে বসে থেকো না। দেখো, বিসর্জনে যা হয়েছে সেটাকে অতটা গুরুত্ব দেওয়া উচিত বলে আমার মনে হয় না। মল্লারের হাতের থালা থেকে ধাক্কা লেগে সিঁদুর ছিটকে এসে পড়েছে রঞ্জার কপালে, এটা তো ইচ্ছাকৃত নয়। পণ্ডিতজি, আমি যে কি করে আপনাকে বোঝাবো, আমার না বারবার মনে হচ্ছে আমি রঞ্জার জীবনে জোর করে ঢুকে পড়ছি, আর রঞ্জাও আমার সঙ্গে ঠিক কমফোর্টেবল হচ্ছে না। কুশল, এটাই তো স্বাভাবিক। দেখো, রঞ্জার মল্লারের সঙ্গে সমস্ত নিয়ম কানুন মেনে আচার অনুষ্ঠান পালন করে বিয়েটা তো হয়েছিল। রঞ্জাও সংসার করতে চেয়েছিল, মল্লারকে নিজের হাজবেন্ড হিসেবে সম্মান দিতে চেয়েছিল। মনে মনে একটা টান তো জন্মেই গেছে কুশল। ওর কষ্টটা ভাবো একবার, এত কিছুর পরেও সবার সামনে তাকে সহজভাবে থাকতে হচ্ছে। আর কুশল, তুমি তো রঞ্জাকে ওই পরিবেশ থেকে দূরে নিয়ে যেতে চেয়েছিলে, চাওনি? চাই পণ্ডিতজি, আমি সত্যি চাই, কিন্তু কেন জানি ঠিক সেই জোরটা আমি আর পাচ্ছি না। আমার মনে হচ্ছে কেউই চাইছে না এই বিয়েটা হোক। পণ্ডিতজি, আপনি ছেড়ে দিন, এই বিয়েটাকে নিয়ে এগোনোর দরকার নেই আর। আমি কালই দিল্লি ফিরে চলে যাচ্ছি, সেখান থেকে বিদেশে। এমনিতে অনেক সময় নষ্ট হয়ে গেছে, যা যা আমার বিজনেস ট্রিপ ছিল আমি সবই ক্যান্সেল করে দিয়েছিলাম। এই নাকি তুমি রঞ্জাকে ভালোবাসো কুশল? ভালোবাসার মানুষ যখন নিজের ভালো মন্দ বোঝার অবস্থায় নেই, তখন তুমি তার হাতটা ছেড়ে পালিয়ে যেতে চাইছো, এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি কুশল। দেখো, তুমি যে অবস্থায় রঞ্জার হাতটা ধরতে চেয়েছো, সেটা ভালো না বাসলে কখনো এ কাজ করা যায় না। যাকে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমি একটা সিদ্ধান্তে এসে পৌঁছেছি। আগামী পূর্ণিমায় তোমার আর রঞ্জার আশীর্বাদটা আমি করতে চাই। রঙ্গন, আমি আয়োজনের সমস্ত দায়িত্ব তোর উপর দিলাম। সময় একদম বেশি নেই, আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। জেঠুমনি, বৌদিকে একবার জিজ্ঞেস করলে হতো না? পণ্ডিতজি, আপনি দয়া করে রঞ্জাকে আমার সামনে ডেকে একবার জিজ্ঞেস করুন, নাহলে ওভাবে আমি আপনাকে ইনফ্লুয়েন্স করছি। বেশ, যাও রঞ্জাকে ডাকো। জেঠুমনি, বলছিলাম যে বড্ড বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? রঙ্গন, তোদের থেকে জীবনটা আমি অনেক বেশি দেখেছি। হ্যাঁ, এখন কষ্ট হবে, রঞ্জার ভালো লাগবে না, কিন্তু একবার এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে পারলে রঞ্জার ভালো লাগবে। আশীর্বাদটা অন্তত না হলে রঞ্জা ওই পুরনো বন্ধন থেকে বেরিয়ে আসতে পারবে না, আর কুশলেরও নিজেকে বাইরের লোক বলেই মনে হবে, তাই না? রঞ্জা, রঞ্জা দেখো, আমি কিন্তু কোনো রকম কোনো জবরদস্তি করতে চাই না। সেটা রঞ্জা জানে কুশল। রঞ্জা, আগামী পূর্ণিমায় তোমার আর কুশলের আশীর্বাদটা আমি সেরে ফেলতে চাই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আশীর্বাদটা এই বাড়িতেই হবে,
আর যেহেতু কুশলের আত্মীয় স্বজন তেমন কেউ এখানে নেই, কাজে তোমার আশীর্বাদটাও এখানেই হবে। রঞ্জা, তোমার কোনো আপত্তি আছে? আমি বাবার কোনো কথার অমান্য করি না কুশল, করতে চাইও না। কারণ আমি মেয়ে হিসেবে বাবাকে কখনো কিছু দিতে পারিনি, অন্তত সম্মানটুকু তো রক্ষা করব। তাই তো বাবা? তাই আমার আপত্তি বা সম্মতি কোনোটারই প্রশ্ন আসে না।